ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মিনা। শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমি 2-3 দিনের জন্য আপুর বাসায় বেড়াইতে গিয়েছিলাম। তো আজকে সকালে বাসায় আসছি, আইসা দেখি যে খাটের উপরে, জানলায় সব জায়গায় মাকড়সা পড়ে রয়েছে, ধুলোবালি লেগে আছে। আসলে মেয়ে মানুষ ঘর থেকে যদি দূরে থাকে তাহলে ঘরের অবস্থা এরকমই হয়। যত যাই হোক বাড়িতে মানুষ ছিল, তাও ওরা আমার মতো করে তো আর কেউ পরিষ্কার করবে না, তাই না? নিজের ঘর নিজের মতো করে পরিষ্কার করে নিচ্ছি। খুব সুন্দর করে একদম সব জায়গায় ঝাড়ু দিয়ে মাকড়সাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। বাতির আলোতে যেখানে যেখানে লাগে ওইখানে মাকড়সা ঘর বাঁধে, ওদেরও খাদ্যর জন্য। মাকড়সা জালের মধ্যে পোকামাকড় পড়লে ওটা ওরা খায়, আপনারা সবাই জানেন। আর বারান্দাটাকে একদম খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন একটুকু বারান্দার মধ্যে কতটা ময়লা জমছে। তারপর রুমগুলোকে একে একে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমরা মেয়ে মানুষ, ঘরটা যদি আমাদের ফিটফাট না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার ঘরের মধ্যে বিছানার মধ্যে কোনো কিছু আউলা ঝালো থাকলে আমার একদম ভালো লাগে না, যেমন দম বন্ধ লাগে, মনে হয় যে সব কাজ একদম আউলা ঝালো হইয়া রয়েছে। তো একে একে একদম সিঁড়ি কোঠা, জানালা, ঘর দুয়ার সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি। পাঁচ দুয়ারটা দেখেন কী অবস্থা, মানে ঘরের সামনে, এটাকে আমরা পাঁচ দুয়ার বলি। আর সুন্দর করে বোতল দিয়ে ঝাড়ু বানিয়ে নিয়েছি। একদিন আপনাদের সাথে এটাও শেয়ার করব যে বোতল দিয়ে কীভাবে ঝাড়ু বানাতে হয়। আর এই ঝাড়ুটা এতটা পোক্ত হয়, বাজারের থেকেও 1000 গুণ সুন্দর হয় দেখতে, আর ঝাড়ু দিতেও অনেক বেশি ভালো লাগে। একদম কাঠ গাছের ফুল, ছোট ছোট ফুল পড়ে একদম পাঁচ দুয়ারটা একদম ভইরা থাকে। তো এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট কাগজ দিয়ে রাখছি বৃষ্টির মধ্যে যাতে মাটি চইলা না যায়। তারপর মোটরটা সাইরা পানি একদম বালতি ভর্তি করে তারপর ঘর মুছে নেবো। এদিকে আবার লেস আইসা পড়ছে আমার। এই লেসগুলো 18 গজ 19 গজ করলে তারপর 20 টাকা করে দেয়। এই ফাঁকে ফাঁকে লেসগুলো, এই পুঁথিগুলো বসাতে হয় কালো সুতা দিয়ে। ওই টুকটাক শ্যাম্পুর টাকা বা অনেক সময় দেখা যায় কি ওয়াইফাইয়ের টাকাটা দিয়ে দেওয়া যায়, এরকম আর কি। বসে না থেকে এরকম করি আর কি মাঝে মধ্যে। তো সবসময় করি না, কখনো সখনো আর কি, যখন আসে তখন। তারপর একদম পুরো ঘরটাকে মোপ দিয়ে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি। মোছা ঘরের মধ্যে পাটা ফেললে কী যে একটা অদ্ভুত শান্তি লাগে, এটা আমরা যারা মহিলারা আছে তারাই বুঝতে পারি। তো ঘর শুকিয়ে গেছে, এখন আমি পাপোশগুলোকে বিছিয়ে নিয়েছি। তো দরজার পাপোশটাও বিছিয়ে নিয়েছি। আর এই ফুলগুলো কিন্তু ফ্লোরের মধ্যে আমি রাজমিস্ত্রি দেখেছি, তখন আমার পেট ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এখন দেখাচ্ছি। তো এই তো এটা আমার রুম, এটার মধ্যে আমি থাকি। আর ফার্স্টে যে রুমটা, ওইটার মধ্যে আমার আব্বা মা থাকতো, এখন আব্বা মা নেই, পৃথিবী থেকে চলে গেছে। সবাই আমার আব্বা মার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো, আর আপনারাও কি এরকম করে গুছগাছ করে রাখেন? এটা আমার ভাই ভাবির রুম। আমার ভাবি তো বাসায় থাকে।